বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জড়িতদের সুবিচার নিশ্চিত করা প্রয়োজন। ভলকার তুর্ক। তার মানে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সময় যেই গণহত্যা সংঘটিত হয়েছে সেই বিষয়ে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে তদন্ত করছে এবং সেই তদন্ত বেশ খানিকটা এগিয়েছে শেখ হাসিনা সহ বাকিদের বিরুদ্ধে, এই ব্যাপারে কিন্তু একটা নৈতিক সমর্থন পাওয়া গেল ভলকার তুর্ক, যিনি জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার। তিনি মানবাধিকার বিষয়ক হাইকমিশনার। তো গুরুত্বপূর্ণ একটা সংস্থা, সেই সংস্থার পক্ষ থেকে যখন নাকি এমন একটা দাবি তোলা হলো, তাহলে একটা নৈতিক কিন্তু ভিত্তি তৈরি হলো। এবং জাতিসংঘের পক্ষ থেকে বলা হচ্ছে যে বিচারের ক্ষেত্রে এই দলিলটা গুরুত্বপূর্ণ একটা থিম বা একটা ধারণা বা একটা প্রমাণ হিসাবে সামনে চলে আসবে, এবং হচ্ছেও তাই। এটা বাংলাদেশের আইনজীবীরাও বলেছেন যে জাতিসংঘের এই দলিলটাকে সামনে রেখেই এই বিচারের একটা ভিত্তি তৈরি হলো আন্তর্জাতিক পর্যায়ে, যেটা নিয়ে বিতর্ক করা খুবই কম। এবং আজকে যেটা ভলকার তুর্ক যেটা করেছেন, তিনি সদস্য সমস্ত রাষ্ট্রগুলোকে এই দলিলটি তাদের কাছে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেছেন। খবরে বলা হচ্ছে, জুলাই গণঅভ্যুত্থানের সময় আন্দোলনকারী ও সমর্থকদের উপর মানবতা বিরোধী অপরাধ করেছে তৎকালীন আওয়ামী লীগ সরকার। গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছেন তৎকালীন সরকারের কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা এবং ক্ষমতাসীন দলের সদস্যরা। তাদের সুনির্দিষ্ট উদ্দেশ্য ছিল আন্দোলনকে দমন করা এবং আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখা। এতে জড়িতদের সুবিচার নিশ্চিত করা প্রয়োজন, এসব কথা বলেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। দেখেন কি বলছেন, যে তাদের সুনির্দিষ্ট উদ্দেশ্য ছিল, অর্থাৎ এই গণহত্যার উদ্দেশ্য কি ছিল? সুনির্দিষ্ট উদ্দেশ্য ছিল যে আন্দোলনকে দমন করা এবং আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য এই গণহত্যা চালানো হয়েছে বলে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক পরিষ্কারভাবে বলেছেন, এবং জাতিসংঘের রিপোর্টেও সেই কথাটি বলা হয়েছে। বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যায় জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় কাউন্সিলের 55তম অধিবেশনে তিনি এসব কথা বলেন। বাংলাদেশে 2024 সালের 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘন নিয়ে জাতিসংঘের তথ্যানুসন্ধান দলের প্রতিবেদনের বিষয়বস্তু উপস্থাপন করেন ভলকার তুর্ক। প্রতিবেদন থেকে ভলকার তুর্ক বলেন, বাংলাদেশে পদ্ধতিগতভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। এর মধ্যে শতাধিক বিচার বহির্ভূত হত্যা, নির্বিচারে গ্রেপ্তার, নারী শিশু সহ বিরোধীদের নির্যাতন এবং সহিংসতা চালানো হয়েছে। মানবাধিকার লঙ্ঘনের উদ্দেশ্য ছিল আন্দোলন দমন করা এবং সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখা। সবকিছুই হয়েছে ক্ষমতাসীন রাজনৈতিক নেতৃত্ব এবং জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তাদের নির্দেশনায়। তার মানে বাহিনীর সমস্ত সিনিয়র যারা ছিলেন বা প্রধান যারা ছিলেন, তারা এই নির্দেশনায় জড়িত ছিলেন। আন্দোলনকারী এবং তাদের সহযোগীদের দমনে মানবতা বিরোধী অপরাধ হয়েছে। সরকার আন্দোলনকারীদের চিকিৎসা সেবা পেতে দেয়নি। এদিকে আন্দোলন শেষ হওয়ার পর ক্ষমতাচ্যুতদের বিরুদ্ধে গুরুতর প্রতিশোধ নিতেও দেখা গেছে। আন্দোলনের মাঝ পর্যায়ে কিন্তু তাদেরকে ধরে ধরে পিটানো হয়েছে চরমভাবে। নাহিদ ইসলাম তার সাক্ষী, সেটা বিবিসি রিপোর্ট করেছে। তার পিঠে দগদগে ঘা এবং তাকে পিটিয়ে অজ্ঞান অবস্থায় পূর্বাঞ্চলের একটা খালের নিচে বা ব্রিজের নিচে তাকে ফেলে রাখা হয়েছিল। দর্শক, এই হচ্ছে পরিস্থিতি। তার মানে জাতিসংঘের এই বক্তব্য, হাই কমিশনার ভলকার তুর্কের এই বক্তব্য, জাতিসংঘের এই প্রতিবেদনের পর আওয়ামী লীগের আর রাজনীতি থাকে না। আমি বারবার বলেছি যে আওয়ামী লীগের রাজনীতির সেই কবরে বা কফিনে একেবারে কঠিনভাবে একটা পেরেক লাগিয়ে দিয়েছে জাতিসংঘ। এর থেকে মুক্তি পাওয়া, এর থেকে পরিত্রাণ পাওয়া খুবই খুবই কঠিন। দর্শক, বহুকাল ধরে আওয়ামী লীগকে এটি বহন করতে হবে নিঃসন্দেহে। এবং আওয়ামী লীগের যদি আমরা শেষও ধরি, শেষটা যেভাবে শেষ হলো সেটা হচ্ছে নির্মম হত্যাকাণ্ড, গণহত্যার দায় নিয়ে আওয়ামী লীগকে বিদায় নিতে হলো। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।